দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। প্রথম দিনেই উত্তপ্ত জাতীয় সংসদ, রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দালাল আখ্যা দিয়ে জামায়াত জোটের ওয়াকআউট। ইরানের আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত। চলমান যুদ্ধে চালকের আসনে ইরান, যুদ্ধ থামাতে ছুড়ে দিল ৩ শর্ত, বিপাকে ট্রাম্প নেতানিয়াহু। দফায় দফায় হামলার পরও দমছে না ইরান, সরকার পতন সম্ভব না বলছেন মার্কিন গোয়েন্দারা। এবং যুদ্ধের প্রভাবে টালমাটাল মার্কিন অর্থনীতি, প্রথম ৬ দিনেই খরচ $11 বিলিয়ন। জামায়াত জোট রাষ্ট্রপতিকে ফ্যাসিবাদের দালাল আখ্যা দিয়ে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান তারা। তবে এই তুমুল হট্টগোলের মধ্যেও ভাষণ চালিয়ে গেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং এই নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হারিয়েছি। মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এই শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অধিবেশনের শুরুতেই আয়াতুল্লাহ খামেনির কর্মময় জীবন ও রাজনৈতিক সংগ্রামের ওপর ভিত্তি করে একটি বিস্তারিত শোক প্রস্তাব উত্থাপন করা হয়। শোক প্রস্তাবে বলা হয়, খামেনির মৃত্যুতে বিশ্ব হারিয়েছে একজন মহান নেতা, বিচক্ষণ ব্যক্তিত্ব এবং প্রভাবশালী ধর্মীয় নেতাকে। সংসদ তার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়। সংসদীয় রেওয়াজ অনুযায়ী এই শোক প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভাষান্তর করে প্রয়াত নেতার পরিবারের কাছে পাঠানো হবে। এদিন খামেনি ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরী সহ ৩১ জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোক প্রস্তাব আনা হয়। এ সময় জামায়াত নেতা ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সহ আরো কয়েকজন নেতার নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া শরীফ ওসমান বিন হাদি, আবরার ফাহাদ ও ফেলানি খাতুনের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জবাবে নবনির্বাচিত স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ জানান, বিরোধী দলের প্রস্তাবিত নাম সহ যেসব নাম বাদ পড়েছে সেগুলো পরবর্তী শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হবে। হামলা পাল্টা হামলায় বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। ইরানকে লক্ষ্যবস্তু করে শুরু করা যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও পড়েছে ব্যাপক ক্ষতির মুখে। মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। মার্কিন রাডার ভেদ করে ইরানের মিসাইল আছড়ে পড়েছে ইসরায়েলেও। এমন অবস্থায় জাতিসংঘ থেকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে শুরু হয়েছে শান্তির আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যুদ্ধ বন্ধের কথা, যদিও তার মতে তিনি ইতিমধ্যে বিজয়ী হয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন যুদ্ধ শিগগিরই শেষ হবে এবং ইরানে আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই। এক বক্তব্যে ট্রাম্পকে বলতে শোনা গেছে তিনি প্রথম দিনই জয়ী হয়েছেন। তবে জাতিসংঘের শান্তি আলোচনা কিংবা ট্রাম্পের যুদ্ধ বন্ধের গল্প কোনো কিছুতেই গলবে না তেহরান। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই ঠিক করবে বলে দুদিন আগেই মন্তব্য করেছেন আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল
আলী মোহাম্মদ নায়েনি। এবার দেশটির প্রেসিডেন্ট মেসুদ পেজিশকিয়ান জানালেন, যুদ্ধ বন্ধ করতে হলে মানতে হবে 3 শর্ত। বুধবার রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠী এবং যুক্তরাষ্ট্রের উস্কানিতে শুরু হওয়া এই যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় হলো ইরানের 3টি শর্ত পূরণ করা। প্রেসিডেন্ট লিখেন, প্রথমত ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের ন্যায্য অধিকার মেনে নিতে হবে। দ্বিতীয়ত, সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে এ ধরনের কোনো হামলা যেন না হয় তা প্রতিরোধে বাধ্যতামূলক আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। এই 3 শর্ত মানলেই কেবল বন্ধ হবে মধ্যপ্রাচ্যে জ্বলে ওঠা আগুন। টানা 2 সপ্তাহে লাগাতার হামলার পরও অটুট রয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব। অদূর ভবিষ্যতে দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কোনো লক্ষণ নেই। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্র বলছে, একাধিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে বর্তমান ইরানি শাসন ব্যবস্থা বড় কোনো ঝুঁকিতে নেই। রাষ্ট্রীয় কাঠামো স্বাভাবিক রয়েছে, সরকারের নিয়ন্ত্রণ এখনো অটুট। হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পরেও দেশটির ধর্মীয় নেতৃত্বের মধ্যে যে সংহতি রয়েছে, রয়টার্সের প্রতিবেদনে সেটি তুলে ধরা হয়েছে। এমনকি ইসরায়েলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন এই যুদ্ধে ইরানের ধর্মীয় সরকার পতনের কোনো নিশ্চয়তা নেই। তবে গোয়েন্দা সূত্রগুলোর সতর্কবার্তা, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে, আর সেই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতাও যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে চালানো মার্কিন জোটের তাণ্ডব বড় ধরনের প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে। চলতি সপ্তাহে মার্কিন আইনসভা কংগ্রেসের এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানে আগ্রাসনের ব্যয়ের একটি হিসাব সামনে এনেছে। তাদের ধারণা অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনের যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত $11.3 বিলিয়ন। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার মার্কিন সিনেটরদের জন্য আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই হিসাব দেওয়া হয়। তবে এটি যুদ্ধের মোট খরচ নয়। সংঘাত নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আইন প্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে এই প্রাথমিক হিসাব দিয়েছে হোয়াইট হাউস। কংগ্রেসের কয়েকজন সহকারী জানিয়েছেন, যুদ্ধের বাড়তি খরচ মেটাতে হোয়াইট হাউস দ্রুতই কংগ্রেসের কাছে নতুন তহবিলের আবেদন জানাতে পারে। কিছু কর্মকর্তার মতে এই আবেদনের পরিমাণ হতে পারে $5,000 কোটি বা $50 বিলিয়ন। তবে অনেকে মনে করছেন যুদ্ধের প্রকৃত খরচ এর চেয়েও অনেক বেশি হতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলার প্রথম 2 দিনেই প্রায় $560 কোটি বা $5.6 বিলিয়ন গোলাবারুদ ও সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। উদ্বেগ প্রকাশ করে কংগ্রেস সদস্যরা বলেছেন, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের সামরিক মজুদ কমিয়ে দিচ্ছে, আর এই সংকট এমন এক সময়ে তৈরি হয়েছে যখন মার্কিন প্রতিরক্ষা শিল্প আগে থেকেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই যুদ্ধের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। মূলত এই যুদ্ধ মার্কিনীদের জীবন জীবিকায় আঘাত হানছে বলে মনে করছেন কেউ কেউ। এর আগে নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি এই যুদ্ধের নিন্দা জানিয়ে বলেছিলেন, মার্কিনীরা এই যুদ্ধ চায় না।